ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে এসব ঘাঁটির উপস্থিতি এখন কৌশলগত সুবিধার চেয়ে বরং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্লেষকদের একাংশ দাবি করেন, ইরানের পাল্টা হামলায় অন্তত ১ ডজন মার্কিন সামরিক স্থাপনা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব ঘাঁটিকে প্রায় ব্যবহারের অনুপযোগী বলে উল্লেখ করা হয়, যদিও যুক্তরাষ্ট্র প্রশাসন এখনও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিন্স বলেন, এগুলোই ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের ভৌত কাঠামো, কিন্তু ইরান অল্প সময়ের মধ্যেই সেগুলোকে কার্যত অকার্যকর করে দিয়েছে। তিনি আরো বলেন, কিন্তু ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জনসম্মুখে তুলে ধরা হচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতেই এ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। মার্ক লিন্স আরো বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ৯,০০০ সেনার আবাসস্থল এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত যে সেখানে নৌবহরকে আবার ফিরিয়ে নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত। এসব স্থাপনায় প্রবেশ অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন। বিশ্লেষকদের মতে, সংঘাত চলাকালে আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়, যা অনেকের মতে ঘাঁটিগুলোর অবস্থান গোপন রাখার কৌশল। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজ এর সহযোগী অধ্যাপক শানা আর মার্শাল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিরাপত্তা নির্ভর সম্পর্ক এখন আগের মতো সুবিধাজনক নয়, বরং তা অনেক ক্ষেত্রে দায়ে পরিণত হচ্ছে। তিনি ১৯৯৬ সালের সৌদি আরবের খোবার টাওয়ারের হামলার ঘটনাও স্মরণ করিয়ে দেন, যেখানে ১৯ জন মার্কিন সেনা নিহত হন। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, এই ঘাঁটিগুলো ইরানের হামলা প্রতিহত করতে পারেনি, বরং এগুলোই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার ওপর নির্ভরতা এখন ভেঙে পড়ার মুখে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সামরিক স্থাপনার সংখ্যা ১৯টি, যেখানে মোট প্রায় ৫০,০০০ সেনা মোতায়েন রয়েছে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের পর এসব ঘাঁটির বিস্তার ঘটে, যখন কুয়েতকে ইরাকি দখল থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে। তবে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোকে বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে গেছে এবং জ্বালানি স্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প নিরাপত্তা অংশীদার খুঁজতে পারে। কেউ কেউ মনে করছেন, ইরানের সঙ্গে সমঝোতায় ব্যর্থ হলে কিছু দেশ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ঝুঁকিও নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামো এখন বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।